খোদ উঠতে যা। আগুন! এই আগুন কোথায় তুই? বেরিয়ে আয়! এই তোমরা কারা এইভাবে আমার বাড়িতে ঢুকছ? এই কথা কম! আগুন কই? আগুন? আরে কি কয় আগুন? এইটা আবার কেটা? এই অ্যাক্টিং করিস না, ভালো করে কইতাছি। আগুন কই ক? আরে কি ঝামেলা রে ভাই, আমি কইলাম তো আগুন নামে কাউর আমি চিনি না। বুঝছি, তোরে সাইজ করুন লাগবো। এই, 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 আমি কোথায়? আমি খোলা আকাশের নিচে কেন? আমার এত সুন্দর বাড়ি ঘরে থাকতে? এই এই নমরুদ, তুমি আমার হেন আনছো কে? বল, এই ছবির লোকটাকে, আর এই লোকটা কোথায় থাকে নিশ্চয় তুই জানিস। বিশ্বাস করেন আমি কে, আমার 14 গোষ্ঠীর কেউ আরে চিনে না। সত্যি করে বল, ও কোথায় থাকে? আরে বস, কাকে আপনি তুলে নিয়ে এসেছেন? ও জানবে কি করে? খামাখা লোকটাকে মেরেছেন। কে তুমি? বস, আমার নাম জীবন। আরে ওই কিলারটাকে তো আমি চিনি, ওকে আমি নিজের চোখে খুন করতে দেখেছি। কত বড় টাউট, নিজেই খুন করছে আবার নিজে করে চিনে। মারাত্মক মেন্টাল সমস্যা। কি, তুমি ওকে খুন করতে দেখেছো? হ্যাঁ, আমি এসিপি সাহেবকে খুনির বর্ণনা দিয়েছি, আর ওটা শুনে আর্টিস্ট ছবি এঁকেছে। আর ওই খুনি বলেছে এইভাবেই আপনার লোকদেরকে শেষ করে আপনার বুকে ভয় ঢুকিয়ে দেবে। ওই খুনির ক্যালকুলেশন একটুও ভুল না। আমি আপনার চেহারায় ভয় দেখতে পাচ্ছি। আমার মনে ভয় ঢুকাবে, সাহস থাকলে সামনে আসতে বল। ব্যাক আপনার সামনেই তো বয়ে গেছে, চিনতে পারতেছেন না বোকা জানি। ও কি আমি চাই, যেভাবে যেখানে যখন ওকে দেখবে আমাকে খবর দিবে। ঠিক আছে বস, কিন্তু ওর খবর আপনাকে দিতে হলে তো আমাকে আপনার সাথে সব সময় থাকতে হবে। কেন? কারণ নেক্সট টার্গেট আপনি। হেৎ, কি বলছিস তুই? ডোন্ট আন্ডার এস্টিমেট এনি ম্যান। এতদিন ছিলাম গুন্ডা, আর আজ থেকে আমি গুন্ডা দা টেররিস্ট। হেই, কে তুই? আরে বস, আমি তো জীবন। এটা আমার কথা না, ওর কথা, মানে ওই কিলারের কথা। আমি যা শুনেছি সেটাই আমি আপনাকে বলেছি। চলি, বাই। স্যার, এই খুনিরে কিন্তু আমিও দেখছি। কোথায়? কোথায়? এই যে এই ছবিতে। হ্যালো বস, আমি লোটনের লোক। ওই মাইয়ার কোনো খবর পাইছস? হ্যাঁ বস, ওই মেয়ের জন্যই তো আপনাকে ফোন দিলাম। আপনি এক্ষুনি সিগাল হোটেলে চলে আসুন। হ্যাঁ, সিগাল হোটেল? ঠিক আছে, আমি 15 মিনিটের মতো আসছি। ওকে ওকে, রাখ ফোন। ওকে বস। আলতাফ, এবার তোর পালা। অভিনন্দন বস। ঘটনা কি? আপনি কে? আমি আপনারে ফোন করছিলাম বস, আমি লোটনের লোক। ও আচ্ছা, ওই মাইয়ার ঠিকানা বল। বলবো বলেই তো ফোন করেছিলাম, কিন্তু কিন্তু কি? কিন্তু আপনাকে দেখে একটি মেয়ে পাংখা হয়ে গেছে, আর তাই এই গোলাপ ফুলটি পাঠিয়েছে। বলিস কি? কোন মেয়ে? ওই যে ওই মেয়েটি। সত্যি সত্যি তো ভাঙ্গা হয়ে গেলাম।
বস কি হলো, নজর দেখি সরে না? ওই কস কি সত্যি সত্যি ওই মাই আমার ভালোবাসে? কোন কি বস, বাসে মানে অবশ্যই বাসে। আপনার যদি মেয়েটারে পছন্দ না হয় তাইলে আমার লাগে একটু লাইন করে দেন না বস। আরে বেটা কয় কি, মায়ারে আমার নাকি পছন্দ হয়নি। আমি কেন, আমার 14 বছর মায়ারে পছন্দ করব? তুই বেটা চাপ চাইপা যা। হাই হ্যান্ডসাম গাই, আমি তোমাকে অনেক দিন ধরেই ফলো করছি, কিন্তু কিছু বলতে পারছিলাম না। তোমার মতো হ্যান্ডসাম ছেলেকেই তো আমার দরকার। আই লাভ ইউ হ্যান্ডসাম। বস, আরে বস, হা করে তাকিয়ে থাকলে হবে? আপনি আই লাভ ইউ না বললে মেয়েটা বুঝবে কি করে আপনি মেয়েটাকে ভালোবাসেন? আমি চেহারা দেখে সব ভুলে গেছি। অহন যে কমু বলবেন মানে বলুন, এক্ষুনি যান যান। দে 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 দে। ম্যাডাম আই লাভ ইউ। বস এইখানেই স্টপ দেন। প্রথম দিন বেশি আগাইলে মাইয়া মনে করব আপনি একটা লুচ্চা বদমাই চরিত্রহীন। আমি একটু খবর নিয়ে দেখি মাইয়া আপনারে দেখা গিয়ে কি কয়। হ্যাঁ ঠিক আছে, তুই খবর নে। ওকে, আমি তোরে ফোন করে জানি নেবো। ঠিক আছে। হ্যাঁ বস বলেন। ওই শোন, আমি তৃষ্ণারে চাই, আমি ওরে ছাড়া বাঁচুম না। তৃষ্ণারে না পাইলে আমি আত্মহত্যা করুম। আপনার সিরিয়াল এখনো আসে নাই বস। হবে আমি কোনো সিরিয়াল ফিরিয়াল বুঝি না, আমি ওরে চাই। তৃষ্ণারে বুঝায় বল আমি ওর জন্য সব কিছু করতে পারবো। আপনি নিশ্চিত থাকেন বস। হ্যালো, মানিক বলছি। জি ভাই, আমি লোটনের লোক। ওর কোনো খবর পেয়েছিস? না, তবে আরেকটি খবর আছে, শুনলে আপনার চান্দি গরম হয়ে যাবে। চান্দি গরম? খবরটা কি? ভাই, আপনি যে মেয়েকে পছন্দ করেন আমি সেই মেয়েটিকে খুঁজে পেয়েছি, কিন্তু আপনার ছোট ভাই আলতাফ তার পিছনে সবসময় লেগে আছে। সেও ওই মেয়েটিকে পছন্দ করে। আরে তুই তো মহা হারামি পিল্লা। এই বেটা ভাই ভাই প্যাচ লাগাতে চাস? ঠিকই বলছেন ভাই, আমি মহা হারামি, ডেঞ্জার সিগন্যাল নাম্বার 10। তাই আপনাকে সাবধান করে দিলাম। এই তুই কাকে ধমক দেস? তুই জানিস আমি কে? দূর ভাই, আমি তো ভাবছিলাম আপনি অনেক চালাক, এখন তো দিয়ে আপনি একটা বোকাচোদা। শুনেন ভাই, ভালোবাসার মতো কোনো ভাই ভাই নাই, সবাই শত্রু। আমার কথা বিশ্বাস না হইলে ছবি পাঠাইতেছে MMS কইরা দেখেন। আলতাব, জি ভাইজান। একটা লোক আমাকে ফোন দিয়ে বলল আজকাল তুই নাকি একটা নষ্ট মেয়ের পিছনে সময় ব্যয় করছিস। না ভাইজান, এসব মিথ্যে কথা, এরকম কোনো মেয়েকে আমি চিনি না। লোকটা মিথ্যে কথা বলেছে। ঠিক আছে তুই যা। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। তার মানে ডাল মে কুছ কালা है। এই তুই দেখি শাকের করাত, যাইতেও কাটস আসতেও কাটস। এই বেটা, তুই ভাইজানকে আমার ভালোবাসার কথা কেন কইলি? এই কথাটাই তোমার গর্দভ ভাইজান রে কইলাম ভাই, আপনার ওই মেয়ে ভালোবাসে না,
ভালোবাসা আলতাফ রে, আপনি তো অনেক মেয়ে নষ্ট করছেন। এটা ছোট ভাইয়ের ভালোবাসা, এটা নষ্ট করেন না। আদরে ছোট ভাইয়ের জন্য ছাইড়া দেন। ঠিক কইছস, খুব ভালো কথা কইছস। বলি তো ভালো কথাই, কিন্তু চরিত্রহীন মানুষের মাথায় গজাল ঢুকাইলেও ভালো কথা ঢুকে না। মাইয়া দেখলে জিবে পদ্মার জল পড়ে। বলল তৃষ্ণা আমার, ওর দিকে আলতাপ চোখ দিব তো ওরে মাইরা ফালামু। কি কইলি? তৃষ্ণা আমার, তৃষ্ণা আমার, আর কেউ তৃষ্ণারে পাইব না। তার আমি খুন করে ফেলামু। আরে রাখো তোমার ফাঁকা চিৎকার। তুমি তোমার ভাইরে খুন করবা শুনলে ছাগলও পাছা তুইলে হাইসা কুল পাইব না। না না, তুমি বড় কাপুরুষ বস। হ্যাঁ বেটা, আমি কাপুরুষ না, আমার ভালোবাসা মরবো না। আমি ভাইজানকে মাইজা আমার ভালোবাসা বাঁচাবো। সাব্বাস, বাঘের বাচ্চার মতো কথা। ভালোবাসা পাইতে গিয়ে মানুষ সিংহাসন চাইরা দেয়, আর তুমি তো সিংহাসন পাইবা। বিশাল রংবাজি চাঁদাবাজির মার্কেটের তুমি হইবা রাজা, পাশ রানী হয়ে থাকবো তৃষ্ণা। ঠিক, একদম ঠিক। এই, আমি খুন করে ফেলবো মেন্টাল মানিককে। ওর কাছ থেকে ছিনিয়ে নেব রাজত্ব। রানী হবে তৃষ্ণা, আর আমি হব রাজা। আলতাফ, আলতাফ, তুই আমাকে মারার জন্য খুঁজছিস? আরে পাগল, আমি তুই এইখানে। আমার মাফ করে দাও ভাইজান। একটা মেয়ের কারণে আমাকে খুন করতে চেয়েছিলি? ভাই হয়ে আপন ভাইকে মারতে চেয়েছিলি? ভাইজান, ভাইজান, আমার মাফ করে দাও। আমার ভুল হয়ে গেছে ভাইজান। তুই ভালো করে জানিস আমার নাম মেন্টাল মানিক। আমি যে কোনো রোগের অ্যান্টিবায়োটিক। ভাইজান, ভাইজান, ভাইজান। এই দাঁড়া, তোদের সবাই মোবাইল বন্ধ রাখ, যাতে আমার মাইন্ড চেঞ্জ হয়ে গেলে আমি আমার সিদ্ধান্ত বদলাতে না পারি। ওকে শেষ করে দে, যা। আয় চল। ভাইজান, অনেক আদর করে বড় করেছে, এখন কঠিন ভাবে শেষ করে দিচ্ছে। মেন্টাল মানিক বলছি। আমি লোটনের লোক বলছি। মেজাজ ভালো নেই, কি বলবি তাড়াতাড়ি বল। এই, তুই হাসছিস কেন? তুই যে ট্র্যাপে পড়েছিস তাই দেখে হাসছি। আরে গাধা, আমি লোটনের লোক না, তোর জমদূত। হাস! পরিচয় দে, আমি তোকে খুন করে ফেলবো। ডোন্ট আন্ডার এস্টিমেট এনি ম্যান। এতদিন ছিলাম গুন্ডা, আর এখন থেকে আমি গুন্ডা দা টেরোরিস্ট। গুন্ডা দা টেরোরিস্ট। গুন্ডা দা টেরোরিস্ট। কিরে, তুই মরিসনি? না, তোকে ও তোর দলের সবাইকে মারতে এখনো বেঁচে আছি। শোন মানিক,
লোটন ও বিশুকে আমিই মেরেছি, আর তোর ভাইকে তোর পছন্দের মেয়ের সাথে আমি প্রেম করিয়েছি, যাতে তোর সাথে বিরোধ হয়। আমি আলতাফকে বুদ্ধি দিয়েছি তোকে মারতে, আবার আমি তোকে ফোন করে বলেছি তোর ভাই তোকে মারতে আসছে। এখন তুই তোর ভাইকে মারতে পাঠিয়েছিস, পারলে তুই তোর ভাইকে বাঁচা। ও মাই গড, আমি তো সবার মোবাইল বন্ধ রাখতে বলছি। আলতাফ! এই দাঁড়া! এই! এই! তুই আমাকে মাফ করে দিস ভাই, তুই আমাকে মাফ করে দিস, তুই আমাকে মাফ করে দিস। হ্যালো, কিরে মেন্টাল মানিক, ভাইয়ের মৃত্যুতে কষ্ট হচ্ছে না? কেমন লাগে এখন? কাঁদতে থাক, বেশি করে কাঁদতে থাক, কারণ আমি তোর ভাইকে মারিনি, তুই মেরেছিস। হাই, তুই? তোর ভাই শেষ, এবার তোর পালা। আমি তোকে পৃথিবী ছাড়া করব মেন্টাল মানিক, আমি তোকে পৃথিবী ছাড়া করব। তুই এখন কোথায়, কুত্তার বাচ্চা? আমি এখন তোর চারপাশে, তোর মরণের ছায়া হয়ে আছি। চোরের মতো পেছন থেকে ছবল মারছিস কেন? সাহস থাকলে সামনে আয়, বাপের বেটা হলে আমার চোখের সামনে আয়, তোকে আমি আবার জ্বালিয়ে পুড়িয়ে মারবো। আয় সামনে আয়। তোর যখন জমের চেহারা দেখার শখ হয়েছে, তখন আমি অবশ্যই চেহারা দেখাবো। আজ রাতে ব্লু মুন নাইট ক্লাবে আয়, তোর মরণকে তুই সামনাসামনি দেখবি। হাই, বস, সবাই রেডি হ। আগুনকে দ্বিতীয়বারের মতো নাইট ক্লাবে শেষ করে দিতে হবে। জব্বার আর জীবনকে ফোন করে বল নাইট ক্লাবে আসতে, এটা আমার আদেশ। জীবন, হাই জীবন, ওই খুনি আগুনকে খুঁজে বের কর। হ ভাই, ওই খুনি আগুন এখানেই আছে। হাই, বস, এই ছবি দেখে প্রত্যেককে জিজ্ঞাসা কর ওরা কেউ ওকে দেখেছে কিনা। যা, এই তোর ওদিকে যা। মেন্টাল মানিক, আমি নাইট ক্লাবে তোকে দেখছি, তোর লোকজনকে দেখছি। তোর মৃত্যুর সময় চলে এসেছে, তোকে মেরে ফেলবো আমি। এই, থাম থাম, আগুন এখানেই আছে, এইমাত্র আমাকে ফোন করেছিল। ও আমাকে দেখছে, আমাদের সবাইকে দেখছে। শোন, সমস্ত পাগলি বের কর, বের কর। বেরো বেরো, ফটাফট বের কর। যাইতেছি এই, ভাই, চল, চল। যাইতেছি, যাইতেছি। বের কর এদিকে। যাচ্ছি যাচ্ছি বের কর। যাচ্ছি। বের কর। এই এই বেরো বেরো বেরো। এই যাচ্ছি যাচ্ছি ভাই, এই বেরো বেরো, এই সবাই বেরো। ভাই, এইটা আপনি কি করলেন? আমার তো মনে হয় সবার সাথে আগুনও বের হয়ে গেছে। এই, সবাই বাইরে যা, বাইরে গিয়ে দেখ আগুন কোথায় আছে, কোনোভাবেই যাতে পালাতে না পারে। যা, তাড়াতাড়ি যা। এই যা। চলো আমার সাথে। আরে চলো। যা না।
তুই আগুনের সাথে মিলিয়ে আমার ছোট ভাইয়ের সাথে মিছে মিছে প্রেম প্রেম খেলা খেলেছিলে? বল আগুন কোথায়? আমি জানতে চাই। বল বল না, বল! ডাক তোর আগুনকে, ডাক! না হলে তোকে আমি খাড়ার উপর মেরে ফেলবো। ডাক! এই আগুন, জলদি সামনে আয়, নইলে এই মেয়েকে আমি মেরে ফেলবো। আয়! ওই মেন্টাল মানিক, সামনে তাকিয়ে দেখ, আগুন তোকে মারার জন্য রেডি। তাকিয়ে দেখ মেন্টাল মানিক, আমি সেই আগুন যাকে তোরা মেরে ফেলতে চেয়েছিলি, যার বুক থেকে নির্মম ভাবে কেড়ে নিয়েছিলি শিখাকে। আমার চেহারা বদলে গেলেও আমার প্রতিশোধের টার্গেট বদলায়নি, কারণ নেক্সট টার্গেট আপনি। তুই ডোন্ট আন্ডার এস্টিমেট এনি ম্যান। এতদিন ছিলাম গুন্ডা, আর এখন থেকে আমি গুন্ডা দ্য টেররিস্ট। গুন্ডা দ্য টেররিস্ট, গুন্ডা দ্য টেররিস্ট। এই! তোরা কে কোথায় আছিস? জলদি ভিতরে আয়, ওকে শেষ করে দে। Shit! আরে জব্বার, আমি তোকে বলেছিলাম জলদি আসতে, আর তুই এত দেরি করলি। আর একটু দেরি হলে তো গিয়েছিলাম মরিচ খেতে। হ্যাঁ তাই তো দেখলাম, আর দেখা চোখে মুখে ভেলকি লাগে গেল। আরে কক্সবাজারের রাজা তুমি, আমরা ঢাকা থেকে পালাইলে তোমার কাছে আইসা শেল্টার নেই, আর তোমারে কক্সবাজারে মারতে চাই, এইটা কেডা ভাই? আর এইটা কক্সবাজারের ছেলে না, এইটা একটা জাদুর ভেলকি। ভেলকি নাম বলে আগুন, চেহারা দেখে অন্য মানুষের। একবার বলে আমার নাম জীবন, আবার বলে আগুন। ওফ, আমি কিছুই বুঝতে পারছি না রে, মাথার মধ্যে সবকিছু জট পাকিয়ে যাচ্ছে। দেখ তো ছেলেটাকে চিনিস কিনা, ভালো করে দেখ। কিরে চমকে উঠলি কেন? চিনিস ওকে? হ্যাঁ ভাই, ওকে তো আমি চিনি, ওর নামই জীবন। কিন্তু আরে কিন্তু কি? ওকে তো আমি মেরে ফেলেছি, ও বেঁচে উঠলো কেমনে? বলিস কি? হ্যাঁ ভাই, ওই যে আমাদের ভেজাল ওষুধ খেয়ে 10টি রুগী মারা গেছিল, ওই হাসপাতালের ডাক্তার সোনিয়ার একমাত্র ছেলে জীবন। ম্যাডাম, এখানে 10 লাখ টাকা আছে, এইটা হজম করে নিন। আর আমাদের কোম্পানির ভেজাল ওষুধের বিরুদ্ধে যে ইনকোয়ারি রিপোর্ট করেছেন, ওইটাও হজম করে ফেলুন। মামলা ডিসমিস। মামলা ডিসমিস না, মামলা আরো পোক্ত হলো। এখন টাকা দিয়ে রিপোর্ট চেপে রাখতে বলে ডাবল অপরাধ করেছেন। এবার ফাঁসির দড়ি থেকে আপনারা কেউ বাঁচতে পারবেন না। আরে ফাঁসিতে আমাদের চড়ানোর আগে তোকে দুজকে পাঠায় দেবো। ওই!